হাই, দিস ইজ অসীম। ওয়েলকাম টু অসীম সিনেমাটিক কর্নার। এখন কথা বলবো বরবাদ সিনেমার মোস্ট এন্টিসিপেটেড সং চাঁদ মামা নিয়ে। গানটার মধ্যে আছেন শাকিব খান এবং নুসরাত জাহান, ওপার বাংলার নুসরাত জাহান। তো গানটা কেমন লাগলো? তো গানটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে গানটা। প্রথমে যদি বলি, গানটা শুরু হয় একটা অ্যারাবিক টোন দিয়ে। তো এই টোনটা আমার ভালো লাগছে, এটা ইউনিক মনে হয়েছে গানটার। আর গানের যে অ্যারেঞ্জমেন্ট পুরাই বলিউড স্টাইলে। তো গানের অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে গানটাতে অনেক খরচা করা হয়েছে। গানের ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট থেকে শুরু করে কস্টিউম সবই ব্যয়বহুল দেখেই বোঝা যাচ্ছে আর কি। যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আছে ওদের দেখবেন যে হাবিবি স্টাইলে ওদের গেট আপ দেওয়া হয়েছে, তো ওদেরকে ভালো লাগছে। এখন যদি নায়ক নায়িকার পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে বলবো টপ নচ পারফরমেন্স। শাকিব খানের যে ডান্স দেওয়া হয়েছে এখানে এত কমপ্লেক্স না, তবুও দেখতে খুব ভালো লাগছে আর কি, দেখতে ভালো লাগে। এখানে নুসরাত জাহানের ডান্সও খুব সুন্দর ডান্স হয়েছে। একটা বিশেষ করে একটা ডান্স সিকোয়েন্স আছে যেটা দেখলে মানে মনে হইতে পারে যে নুরা ফাতেহির স্টাইল। তো এটা আসলে মনে হওয়ার কিছু নেই। আর একটা ডান্স স্টেপ আছে, ওই নুসরাত জাহানকে একবার কুলে তুলে নেয়। তো এইটা একবার সিনেমা হলে পুরা মজা এসে যাবে, বলে দিলাম এখনই। সিনেমা হলে যখন গানটা আসবে, কোন টাইমে আসবে তো আমরা জানি না, যখনই আসে গানটা ওই সিনটায় পুরা হাততালি সিটি পড়বেই, মানে সিঙ্গেল স্ক্রিন পুরা কাঁপায় দিব আর কি। এখন কথা বলবো গানের যে মেইন হিরো অর্থাৎ শাকিব খান। শাকিব খান তো মেইন হিরো, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গানের মেইন হিরো হচ্ছে প্রীতম হাসান। তো প্রীতম হাসান যা মিউজিক দিয়েছে, মানে এক কথায় সেই মিউজিক দিছে। এর আগে লাগে ওরা তোরা, ওইটা তো পুরা গ্লোবাল হিট। এটাতেও মনে হচ্ছে গানটা ভাইরাল হবে, মানে অলিতে গলিতে ঈদের বক্স সব জায়গায় বাজবে আর কি গানটা, এরকমই ভাইবটা দেখে বোঝা যাচ্ছে আর কি। আর সাকিব নুসরাতের কেমিস্ট্রি খুব সেরা হয়েছে এখানে। এই যে ইয়ার একটা গান আছে, পুষ্পা টুর একটা গান আছে ফিলিংস। তো এই গানটা দেখার পরে মনে হয়েছে, ওই গানটার কথা মনে পড়ছে আর কি, ওদের যে কেমিস্ট্রি। তো ওইটার সাথে তুলনা করা ঠিক না, কিন্তু ওই লেভেলে আমার কাছে মনে হয়েছে যে ওই লেভেলেরই প্রায় গানটা হয়েছে। ওদের যে একসাথে ডান্স কোরিওগ্রাফি বা একসাথে কেমিস্ট্রি, একসাথে যেগুলা স্টেপগুলো আছে সবগুলো আমার কাছে এক কথায় সেই লাগছে। তো গানটা উড়িতে উড়িতে বাজবে, আশা করি ভাইরাল হবে, বক্সে সব জায়গায় বাজবে। তো গানটা যদি আরও কয়েকদিন আগে আপলোড দেওয়া যেত তাহলে গানটা ভাইরাল হইতো। মানে আমি বলতে চাচ্ছি যে গানটা খুব লেটে আপলোড করা হয়েছে। যদি আগে ঈদের আমেজ কয়েকদিন পরে ঈদ, তারপরে রোজার কয়েকদিন আগে যদি ছাড়া হতো তাহলে গানটা খুব সবার কাছে পৌঁছতো গানটা।